নমস্কার। আজ আমি আমার ছেলের সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা জানেন আমার ছেলে একজন খুবই স্পেশাল বাচ্চাদের মধ্যে একজন। আমি আজকে যেটুকু বুঝতে পেরেছি, যে আজকেই বলতে পারেন এই ব্যাপারটা আমি বেশি করে রিয়ালাইজ করলাম, যে যারা আমরা স্পেশাল মা, তারা যতই স্ট্রাগল করতে করতে আমাদের বাচ্চারা যতটাই বড় হয়ে যাক না কেন, আমাদের ভেতরের যে চাপা কান্নাটা, আমাদের যে কষ্টটা, সেটা বোধহয় কোনোদিনও শেষ হবে না। ওদেরকে সাকসেসফুল হতে দেখলে আমরা যখন এক একটা লেভেলে ওরা সাকসেস পায়, তখন আমরা হয়তো একটু করে আনন্দ পাই, কিন্তু তবুও আমাদের ভেতরে একটা কেমন যেন চাপ ধরা ব্যথাটা বোধহয় রয়েই যায়, যে আমরা আমাদের বাচ্চাটাকে সফল জীবন দিতে পারবো তো। সব ক্ষেত্রে আমার যিনি স্পেশাল এডুকেটর, তিনি বলেছেন সমস্ত রকমের শিক্ষক শিক্ষিকা যারা ওকে ট্রেনিং দিচ্ছে, তাদের সকলকেই যেন আমি গাইড করি। কিন্তু আমরা মারা কি সত্যি সব ব্যাপারে এক্সপার্ট হই? আমরাও তো মানুষ। কিন্তু এটাও আমি দেখতে পাচ্ছি যে ওদেরকে সব কিছুতে গাইড করতে করতে আমরাও বোধহয় এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড হয়ে যাচ্ছি হয়তো। আজকে আমি কদিন ধরেই আমার ছেলের একটা সমস্যার সাথে আমি সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে, ও ক্রিকেট শেখে। ক্রিকেটের ওখানটাতে ওর যারা জুনিয়র, ওর পরে যারা ভর্তি হয়েছে বা ওর সাথে যারা ভর্তি হয়েছে, তাদেরকেও সিনিয়র ব্যাচে দিয়ে দিচ্ছে, কিন্তু ওকে দেয়া হয়নি। এর জন্য ওর একটা কষ্ট হচ্ছে। একজন গেছে, আমি বুঝিয়েছি, আচ্ছা ও গেছে, কোনো ব্যাপার না, তোমাকে এখানে লিডার বানানো হয়েছে, এভাবে বুঝিয়ে এবং বাস্তবিকই ওকে লিডার বানানো হয়েছিল, যেহেতু ও সিনিয়র হয়ে গেছে। কিন্তু বাকিরা সবাই ওর পরে জয়েন করছে নতুন নতুন। কিন্তু তবুও যেহেতু ও সমস্ত টেকনিক্সগুলো নিজের আয়ত্তে আনতে পারেনি, তাই সিনিয়র ব্যাচে ওকে দিতে পারছিল না। আমি এটা বেশ মোটামুটি হলো মাস দুয়েক ধরে আমি লক্ষ্য করছি যে এই জিনিসটা ওর হচ্ছে সমস্যা। বোঝাতে 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 আজকে আমি যেটা দেখলাম, যে আমাকে ওই একই বোঝানোর টেকনিকটা অবলম্বন করলে চলবে না। কারণ ওর তো এটা বুঝতে বুঝতে ও সেই আমার কথাগুলোকে আর ওর মনে স্থান দিতে পারছে না। তখন আমি দেখলাম যে এখন আমাকে ওর টিচারের সাথে ডাইরেক্ট কথা বলতে হবে। আমাকেই এখন ভাবতে হলো যে এই টেকনিকটা কী হতে পারে। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম, বাবা কোনো একটা ক্লাসে যখন তুমি সমস্ত কিছু যতক্ষণ না শিখছো, ততক্ষণ পর্যন্ত তো তোমাকে নেক্সট ক্লাসে ওঠানো হচ্ছে না। বললো না। আমি বললাম সেরকমই তুমি এটার সিলেবাসের সব কিছু যতক্ষণ পর্যন্ত না শিখতে পারছো, ততক্ষণ তোমাকে নেক্সট ক্লাসে ওঠানো হবে না। তাতেও দেখলাম দুঃখ পেলো, মুখটাকে এরকম নিচু করে বসে থাকলো। কিন্তু সেটা তো হলে হবে না। ও লাস্ট আসলো যে আমি তাহলে খেলা শেখাই ছেড়ে দেবো। তো সেটা হলেও ওর পক্ষে ক্ষতিকর। সেই কারণবশতই আমি ওকে বোঝালাম যে ধরো এখানে অনেক রকমের টেকনিক শেখানো হয় জুনিয়র সেকশানে, সেটাতে এ বি সি ডি এরকম করে বোঝালাম। আমি তো টেকনিকগুলোর নাম জানি না বাবা, তুমি ধরো এ টেকনিক, বি টেকনিক, সি টেকনিক এভাবে শেখানো হয়। তুমি এ টেকনিকটা একদিন ভালো করে স্যারের কাছ থেকে শিখে এসে সেটাকে রোজ ধরো 1 উইক 2 উইক যে কদিন লাগে তুমি শিখে গিয়ে স্যারকে দাও। তারপরে আবার তুমি নেক্সট স্টেপটা ধরো, বি টেকনিকটা ধরো। এভাবে বোঝানোর পর আমি দেখলাম ওর অ্যান্সারটা আসলো, মা তুমি যে এ টেকনিক বি টেকনিকগুলো বললে, সেই এ টেকনিক বি টেকনিক তো স্যাররা শেখায় না, স্যাররা তো এগুলো বলে না। আমি দেখলাম সত্যি ও বুঝতে পারছে না, অথচ আমি তো জানি না সেই টেকনিকগুলোর নাম, আমি ওকে কী করে বোঝাবো। তারপর আমার বাধ্য হয়ে আমি আমার যে ওর টিচার, তাকে বললাম যে আপনি বরং এই হেল্পটুকু ওকে করুন, যে নির্দিষ্ট একটা টেকনিক আপনি ওকে একটা সপ্তাহ ওকে একা একা শেখান। একা একা মিন্স সবার আড়ালে নিয়ে গিয়ে একটু ধরিয়ে শিখিয়ে দিন, ওকে টার্গেট দিন যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আমি তোমার এই টাস্কটা নেব, আমার কমপ্লিট চাই। আমি বললাম দেখুন স্যার, ও যথেষ্ট প্র্যাকটিস করে, ও পারবে, ও করবে, আপনি একটু ওকে এই হেল্পটা করুন। আসলে উনি বললেন যে হ্যাঁ করব। আসলে কি বলুন তো, ওদের ব্যাপারটাই এমন যে ওদেরকে এই হেল্পগুলো না করলে ওরা পারে না। আমরাও মারা তো আর সর্বজ্ঞ নই, আমাদের পক্ষেও সবসময় বুঝে ওঠা সম্ভব হয় না যে ওদের ঠিক কোন প্রসেসটাতে ওরা সঠিকভাবে গাইডেড হবে। তাই আমাদেরও এরকম চেষ্টা করে যেতে হয়।
যারা নতুন মা, যারা নতুন স্পেশাল মাদের তালিকাভুক্ত হয়েছো বলবো, আমাদের দলভুক্ত হয়েছো, তাদেরকে বলবো যে তোমরা হার মেনো না। আজ আমার বাচ্চা 2021 সাল থেকে আমি ওকে থেরাপি দিচ্ছি, আমার আজ 26 সাল। এই 5 বছর ধরে আমার বাচ্চাকে আমি ট্রিট করার পরে আমাকে অনেকেই বলে তুমি অনেক কিছু জানো, তোমার বাচ্চা একদম, তার থেরাপিস্টরা বলেছে আপনার বাচ্চা একদম সুস্থ, একদম আপডেটেড আছে। সেইখানে দাঁড়িয়েও আমার কিন্তু এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। আরও যত দিন যাবে তত সেগুলোর সম্মুখীন হতে হবে। বাচ্চারা আমাদের বড় হবে, তাদের সমস্যাও নতুন নতুন সৃষ্টি হবে। তাতে আমাদের বুকের ভিতরটা আমি যে বললাম, সেই চাপ ধরা ব্যথা, কষ্ট, সেগুলো আমাদের থেকেই যাবে, সারা জীবন থেকে যাবে। কিন্তু ওদেরকেও আমাদেরকে সেই সাহায্যগুলো করে যেতেই হবে। ওরাও জিতবে, তাদের সাথে আমরাও জিতব। আজকের জন্য এতটুকুই, আবার বলবো।